অথবা যারা ভুল তথ্য দিচ্ছে, অপতথ্য দিচ্ছে, কনফিউজ করছে তাদের এগেইনস্টে, এখন আপনারা তাদের নামগুলো বলতেছেন না কেন? যারা তারা সর্বনাম কেন ওই জায়গাটায় নাম বলতে সমস্যাটা কোথায়? এক নম্বর কথা হচ্ছে আমরা তো নাম জানি না। না আমরা বলেছি যে আমরা এটা আশা করি না। আমাদের সংগঠক হিসেবে আমাদের চাওয়াটা কি আপনারা সবাই জানেন যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের কোনো বেতন নাই বাংলাদেশের। এই গণ্ডিটার বাইরে যারা আছে, এই যে স্টেডিয়ামের বাইরে, সেও কিন্তু জানে ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর হওয়া মানে লক্ষ লক্ষ টাকা তা বোধহয় তার বেতন। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া মানে কিন্তু বাংলাদেশের, আমি শিক্ষিত অনেক জায়গায় অনেক ভালো জায়গায় কথা বলে দেখেছি, তারা মনে করে যে প্রেসিডেন্ট হওয়ার মানে প্রেসিডেন্টের বোধহয় একটা 20 লাখ 30 লাখ 40 লাখ টাকার বেতন আছে, ডিরেক্টরদের বোধহয় বেতন আছে। আমরা সেই জায়গাটা বলেছি যে আমরা কিন্তু এখানে কোনো কিছু নিতে আসি না, সংগঠকরা এখানে দিতে আসে, আমরা এখানে দিতে আসি, আমরা না সংগঠক হিসেবে সম্মানের জন্য আসি। সুতরাং আমাদের এইটাই চাওয়া, এটাই অনেক বেশি। জি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাস্ট দুই প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম গুলবু, আপনাদের কাউকে গুনে না টু মেক হিজ অ্যাডভাইজার, এটা কি অসম্মানিত করা কিনা, নাকি আপনাদের যোগ্যতা নেই? আপনারা অসম্মানিত হয়েছেন কিনা বিভিন্ন জায়গায়? অবশ্যই আমরা অসম্মানিত হয়েছি। আমাদের বাইরে যারা কারা উপদেষ্টা হয়েছে সেটাও আপনারা জানেন, তাদের ক্রিকেটীয় অভিজ্ঞতা কতটুকু সেটাও আপনারা জানেন। সুতরাং এখানে আমাদের গিয়ে বিভিন্ন সময়ে একজন স্পেসিফিক ব্যক্তি আপনাদের সম্পর্কে বলছেন, ক্লাব নিয়ে বলছেন, সংখ্যা নিয়ে বলছেন, মামলা নিয়ে বলছেন, দুদক নিয়ে বলছেন, এটা কি খুব শোভনীয়? আপত্তিকর যে কোনো কিছুই অবশ্যই সেটা নিন্দনীয়। সেটা ফারুক আহমেদ করুক আর যেই করুক, অবশ্যই না। ফারুক, এটা সবাই দেখতেছে তো যে ফারুক আহমেদ কি করতেছে, কি বলছে, এটা সবাই দেখতেছে, গোপনে করতেছে না তো।